मोहतरम हाजरीन, हकीमुल उम्मत मुजद्दिदे मिल्लत हजरते शाह अशरफ आली थानवी रहमतुल्लाहि अलैहि बोलेन, কিছু গুনাহ এমন রয়েছে যেই গুনাহগুলো অন্য গুনাহের উৎস, যেই গুনাহগুলো অন্য গুনাহের সহায়ক। এমন গুনাহ হলো 6টি। এই 6টি গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে অন্য সকল গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। 1 নম্বর হলো গীবাত। গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গীবাত এমন একটা গুনাহ, ছোট বড়, ধনী গরিব, আম খাস, আলেম সাধারণ মানুষ সকলেই কম বেশি যেই গুনাহের সাথে জড়িত রয়েছে। কেউই বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার গীবাতের গুনাহ নাই, হয়ে যায়। তো গীবাত এমন একটা গুনাহ যেই গুনাহের সাথে সকলেই কম বেশি জড়িত রয়েছে। গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অনেকে বলে হুজুর আমি তো গীবাত করি নাই, আমি শুনেছি। বলে গীবাত করা যেমন গুনাহ, গীবাত শোনাও ঠিক একই রকমের গুনাহ। গীবাত করলে যেমন গুনাহ হবে, গীবাত শুনলে একই গুনাহ হবে। এই জন্য গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নিজের জবানকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, গীবাতকারী জান্নাতে প্রবেশ করবে না, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জুলুম কাকে বলা হয়? বলে মানুষের যথার্থ হক আদায় না করাই হলো জুলুম। বাবার সাথে যেমন ব্যবহার করার দরকার ছিল ওই রকম ব্যবহার না করাই হলো বাবার সাথে জুলুম করা। মায়ের সাথে যেমন আচরণ করার দরকার ছিল ওই রকম আচরণ না করাই হলো মায়ের সাথে জুলুম করা। প্রতিবেশীর সাথে যেমন আচরণ করার দরকার ছিল ওই রকম আচরণ না করাই হলো জুলুম করা। শুধু একজনের উপর মাথার উপর বাড়ি দিলাম এটাই জুলুম না, এটা জুলুম, কিন্তু জুলুম এটার মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন মানুষের সাথে, মুসলমানের সাথে যেইভাবে কথা বলার দরকার যদি ওইভাবে কথাটা না বলি এটাই তার সাথে জুলুম করা হয়ে গেল। একজনের সাথে যেরকম আচরণ করার দরকার ছিল ওই রকম আচরণ না করাই হলো তার সাথে জুলুম করা। এই জন্য জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। সরকারে দো আলম বলেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার আচ্ছন্ন আকারে ধারণ করবে। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে সে শুধু 2 চোখে অন্ধকার দেখবে, আলো দেখবে না। এই জন্য জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অহংকারের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। অহংকার এটা মাটির মানুষের সাথে মানায় না। অহংকার এটা আল্লাহ তাআলার সাথে মানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা অহংকার করে তারা কেমন যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। মাটির মানুষ মাটিতে মিশে যাবে, কিসের অহংকার? কিসের অহংকার? মানুষের তো কিছুই নাই, সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। আমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই। এই জন্য অহংকার মানুষের সাথে মানায় না। মাটির মানুষ মাটিতে মিশে যাবে, অহংকার মাটির মানুষের সাথে মানায় না। বলে মানুষের কে যখন দাফন করা হয়, দাফন করার পরে যে উপরে বাঁশের ছাউনি দেওয়া হয়, কাফনের কাপড় পরিধান করা হয়,
বলে অহংকারী মানুষগুলো ওই বাঁশের ছাউনি কাপড় পচে যাওয়ার আগেই মানুষগুলো পচে শেষ হয়ে যায়। একটা বাঁশের সাথে একটা কাপড়ের সাথে আমি পারি না, তাইলে অহংকার এটা মানুষের সাথে মানায় না। অহংকারের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা গুনাহ হইল রাগ, ক্রোধ। রাগের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে ভুল হয়। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে ভুল হয়। অনেকেই বলে হুজুর আমি রাগের মাথায় বউকে তালাক দিয়েছি, আবার অনেকে মিলাই দেয় তালাক হয় নাই। কি হয় নাই? কেন? বলে রাগের মাথায় তালাক দিয়েছে। তালাক কি কেউ মোহাব্বত করে দেয় না রাগ করে দেয়? তালাক দেই তো রাগ করে। তালাক কি দেই তো রাগ করে। অতএব যেই অবস্থায় তালাক দেখ, তালাক হয়ে যাবে। তালাক কি হয়ে যাবে। এই জন্য সাবধান, রাগের মাথায় সাবধান থাকতে হবে। রাগ অতিরিক্ত উঠে গেলে বই সাজাইতে হবে এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, তাহলে রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। বসে যেতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাগ ঈমানকে ধ্বংস করে দেয়, ঈমানকে শেষ করে দেয়। আরেকটা গুনাহ হলো যাদের সাথে পরস্পরের দেখা সাক্ষাৎ জায়েজ নাই তাদের সাথে দেখা সাক্ষাৎ না করা। আরেকটা গুনাহ হইল হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকা। হাদিসের মধ্যে আছে গুনাহ কি জিনিস? হাদিসের মধ্যে আছে ইজা হাকা ফি সাদরিকা শাইউন ফাদাহু, যেটা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে সেটা থেকে বেঁচে থাকো। অন্তরে একটু ধাক্কা লাগে, এটাই গুনাহ, এটাই গুনাহ। তো গুনাহ পরিত্যাগ করার 4 নম্বর উপায় হলো হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো অন্য গুনাহের উৎস, যেই গুনাহগুলো অন্য গুনাহের সহায়ক। এমন গুনাহ হলো 6টি। 1 নম্বরে গীবাত, 2 নম্বরে জুলুম, 3 নম্বর অহংকার, 4 নম্বরে রাগ, 5 নম্বরে যাদের সাথে পরস্পর দেখা সাক্ষাৎ জায়েজ নাই তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না। 6 নম্বরে হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে। এই 6টা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আশা করা যায় অন্য সকল গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে। গুনাহ থেকে বেঁচে থাকার 5 নম্বর উপায় হলো নিয়মিত নামাজ আদায় করা। বলে নামাজ এমন একটা আমল, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে গভীর একটা সম্পর্ক হয়, যেটা অন্য কোনো আমলের মাধ্যমে হয় না। নামাজ এমন একটা আমল যেটার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে গভীর একটা সম্পর্ক হয়, গভীর একটা সম্পর্ক হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর জিকিরই হলো সর্বোত্তম বিষয়। নিশ্চয়ই নামাজ সকল অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিভাবে? বলে একজন মানুষ যখন নামাজ পড়ে ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক হয়। গভীর সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত আসে, সাহায্য আসে। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসে তখন ওই ব্যক্তি হেদায়েতের পথে চলতে পারে। যখন ওই ব্যক্তি হেদায়েতের পথে চলতে পারে তখন তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। এই হলো নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বলে নামাজ পড়লে আল্লাহ তাআলার সাথে বান্দার একটা সম্পর্ক হবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, যে সাহায্যের কারণে সে হেদায়েতের পথে চলতে পারবে। হেদায়েতের পথে চলা মানে গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো।
যখন একজন মানুষ নামাজ পড়বে, সবর করবে, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, সে হেদায়েতের পথে চলতে পারবে, গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হবে। এই জন্য নিয়মিত নামাজ পড়তে হবে। নিয়মিত নামাজ পড়তে থাকলে এক সময় অন্যায় কাজ থেকে বিরত থাকা তার জন্য সহজ হবে। বলে হুজুর, অনেক মানুষ তো নামাজ পড়ে তারপর তো অনেক অন্যায় কাজ করে। বলেন তো, যারা নামাজ পড়ে তারা বেশি অন্যায় কাজ করে না যারা নামাজ পড়ে না তারা বেশি অন্যায় কাজ করে? যারা নামাজ পড়ে না তারা বেশি অন্যায় কাজ করে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি দিনে নামাজ পড়ে রাতে চুরি করে। আল্লাহর হাবিব বলল, তাকে নামাজ পড়তে দাও, তাকে নামাজ পড়তে দাও। সে নামাজ পড়তে থাকলে এক সময় সে ওই অন্যায় কাজ থেকে বিরত থাকবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে। এই জন্য আমরা মিলায় দেখি, যারা নামাজ পড়ে তারা অন্যায় কাজের সাথে জড়িত থাকলেও কম। ঠিক মতো নামাজ পড়লে এটা থেকেও কি বিরত থাকা সহজ হয়ে যাবে এই নামাজের উসিলায়। এই জন্য নিয়মিত নামাজ আদায় করতে হবে। এটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার 5 নম্বর উপায়। গুনাহ থেকে বেঁচে থাকার 6 নম্বর উপায় হলো পরকালের মুরাকাবা করা। প্রতিদিন 2 চোখ বন্ধ করে এই চিন্তা ভাবনা করা, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম। আমার বয়স 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, আমি কি করলাম। হিসাবটা একটু মিলানো, এটাই হিসাবটা একটু মিলানো। চিন্তা করা, কত ধনী লোক, কত ক্ষমতাবান লোক, কত রাজা বাদশাহ যারা দুনিয়াতে এক সময় ছিল এখন নাই, তারা মাটির সাথে মিশে গেছে, তাদের দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমারও একদিন চলে যেতে হবে। অতএব যেই জগতের দিকে যাব ওই জগতের জন্য কিছু আমল অগ্রে পাঠানোর জন্য চেষ্টা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং পরকালের জন্য কিছু আমল অগ্রে পাঠাও। পরকালের জন্য কিছু আমল অগ্রে পাঠাও, আগে পাঠাও। যেই জগতের দিকে আমরা রওনা দিয়েছি ওই জগতের জন্য, সুখে শান্তিতে থাকার জন্য ওই জগতে কিছু আমল অগ্রে পাঠাও, কিছু আমল অগ্রে পাঠাও। তো দেখা যায় আমি যখন সারা দিন কাজকর্ম করে যে কোনো একটা সময়, বিশেষ করে রাত্রে যদি একটু মুরাকাবা করে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম, তখন সব ত্রুটিগুলো তার সামনে এসে পড়বে। যখন ত্রুটির সামনে এসে পড়বে তখন তার জন্য সংশোধন হওয়া সহজ হবে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার 6 নম্বর উপায় হলো একটু 2 চোখ বন্ধ করে মুরাকাবা করা। গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। মৃত্যু এমন একটা বিষয় সকলকেই সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, সকলেই বিশ্বাস করে। পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না, তারাও মৃত্যুকে বিশ্বাস করে। কারণ তাদের চোখের সামনে দাদা গেল, দাদি গেল, বাবা গেল, মা গেল, সেটাকে আর অস্বীকার করতে পারে না। প্রত্যেকেই বিশ্বাস করে, মৃত্যুকে প্রত্যেকেই বিশ্বাস করে। এই জন্য মৃত্যুর কথা চিন্তা করা, যে এই দুনিয়াতে এক সময় আমি ছিলাম না, এখন আছি, আবার এমন একটা সময় আসবে যে আমি থাকবো না। এই চিন্তা করতে যদি আমি পারি তাহলে অন্যায় কাজ থেকে বিরত থাকা আমার জন্য সহজ হবে। আল্লাহর হাবিব বলেন, মৃত্যুর স্মরণ দুনিয়ার স্বাদকে কমায় দেয়। মৃত্যুর স্মরণ থাকলে গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে। কেউ যদি জানতো যে আগামীকাল তার মৃত্যু হবে, তাহলে আজকে সারাদিন সে একটা গুনাহ করতো না। আগামীকাল কেন, এর আগেও তো আমার মৃত্যু হয়ে যাইতে পারে।
মৃত্যু হয়ে যাইতে পারে। এই জিনিসটা আমরা মাথায় রাখবো, সবসময় জেহেনে রাখার চেষ্টা করব। তাহলে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। কবর জিয়ারত করতে হবে মাঝে মাঝে। আল্লাহর হাবিব বলেন, কবর জিয়ারতের মাধ্যমে সবচেয়ে বড় 2টা ফায়দা হয়। একটা হলো দুনিয়ার স্বাদ, দুনিয়ার লোভ লালসা তার ভিতর থেকে কমে যাবে। আরেকটা হইল আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে। আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব প্রথম পর্যায়ে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, এরপরে আবার কবর জিয়ারত করার জন্য নির্দেশ দিয়েছেন। কবর জিয়ারতের মাধ্যমে 2টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হলো দুনিয়ার স্বাদ কমে যায়। 2 নম্বর ফায়দা হলো ওয়াতুযাক্কিরুল আখিরা, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। কবর জিয়ারত করতে প্রাথমিক পর্যায়ে নিষেধ করেছিলেন শিরিক এবং কুসংস্কার থেকে বাঁচার জন্য। মানুষগুলো মূর্তি পূজায় অভ্যস্ত ছিল। যারা বড় মানুষ ছিল, গুরু ছিল, তাদের পূজা করত। অতএব ওই সকল লোকগুলো যখন মারা যাইত তখন কবরে যায়ও তারা কি করত? সেজদা দিত, যদিও মুসলমান হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব তাদের এই অভ্যাসটাকে দূর করার জন্য কিছুদিনের জন্য কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এরপরে আবার কবর জিয়ারত করার জন্য বলে কবর জিয়ারতের মাধ্যমে 2টা ফায়দা হয়। একটা হলো দুনিয়ার স্বাদ কমে যায়, আর একটা ফায়দা হলো আখিরাতের কথা স্মরণ হয়। তো গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং মাঝে মাঝে কবর জিয়ারত করা। আমরা কবর জিয়ারত করি না, কবর জিয়ারত করতে হবে। মাঝে মাঝে কবরে গিয়ে কবর জিয়ারত করতে হবে। সূরা কালাম পড়ে এরপরে পশ্চিম দিকে মুখ করে এরপরে কি করতে হবে? দোয়া করতে হবে। এটা হলো কবর জিয়ারত। আমরা কবর জিয়ারত করব। গুনাহ থেকে বেঁচে থাকার 8 নম্বর উপায় হলো আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করা। বলে আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করলে গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে। নেক কাজের প্রতি আগ্রহ পয়দা হবে। তাদের মতো চলতে, তাদের মতো জীবন গড়তে আমারও মন চাইবে। তারা যেইভাবে চলে ওইভাবে চলার জন্য আমারও ইচ্ছা হবে। ইচ্ছা হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন, বিষয়টা আমাকে বুঝিয়ে বলো কি হয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার সামনে থাকি দ্বীনি আলোচনা শুনি তখন আমার অবস্থা একরকম থাকে, আর আপনার থেকে যখন পরিবারের নিকট চলে যাই, নিজের কাজকর্মে লিপ্ত হয়ে যাই, তখন আমার ভিতরে অবস্থা অন্যরকম হয়ে যায়। এই যে 2 রকম হয়ে গিয়েছে, আমি মুনাফিক হয়ে গিয়েছি। আল্লাহর হাবিব বলল, হানজালা, তুমি মুনাফিক হও নাই, এমনটা হয় স্বাভাবিক। আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যে হালাত অবস্থা থাকে, যদি সব সময় এমন অবস্থা থাকতো তাহলে আল্লাহর পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমাদের বিছানায় এসে, তোমাদের রাস্তাঘাটে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করত। তো আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করলে গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হবে। তাদের মতো চলতে, তাদের মতো জীবন গড়তে আমারও ইচ্ছা হবে। ভালো মানুষের সোহবত অবলম্বন করা, আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করা, এটা আল্লাহ পাকেরও নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও। নেককার মানুষদের সাথে, ভালো মানুষদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে চলতে আল্লাহ পাকও নির্দেশ দিয়েছেন। তো গুনাহ থেকে বেঁচে থাকার 8 নম্বর উপায় হলো আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা। সোহবত অবলম্বন করা, হিজরত করতে হবে, যাইতে হবে, ঘর থেকে কি হতে বের হইতে হবে। তাবলিগে যাই বা কোনো হক্কানি কোনো দরবারে যাই, যেতে হবে। গেলে ভিতরের মধ্যে পরিবর্তন হবে, একটা শিখতে মন চাইবে, অনেক কিছু জানতে মনে চাইবে। কিন্তু ঘর থেকে বের না হইলে ওটা সৃষ্টি হবে না, পয়দা হবে না। দেখবেন অনেক জেনারেল মানুষ, এরপরে অনেক অন্যায় কাজের সাথে জড়িত ছিল, এমন কোনো অন্যায় কাজ নাই, করে নাই, কিন্তু এক চিল্লা লাগাইছে, তার সে পরিবর্তন হয়ে গেছে, সে পরিবর্তন হয়ে গেছে। কোনো হক্কানি ওলামাই কেরামের কাছে গেছে, কোনো হক্কানি দরবারে গিয়েছে, সে পরিবর্তন হয়ে গিয়েছে। তো যেতে হবে, গেলে নিজের ভুলগুলো ধরা পড়বে। বাসায় বৈশা বৈশা তো আমার ভুল আমি জীবনও চোখে দেখি না, জীবনও কি চোখে দেখি না। এক জায়গায় যান, গেলে দেখবেন না ভুলের কোনো অভাব নাই, ভুলের কোনো অভাব নাই। গুনাহ থেকে বেঁচে থাকার 9 নম্বর উপায় হলো যৌন সংক্রান্ত গুনাহ হইলে বিবাহ করতে হবে। মানুষের যেমন পেটের ক্ষুধা থাকে, সেই পেটের ক্ষুধা নিবারণের জন্য হালাল তরিকায় উপার্জন করতে হবে। ঠিক মানুষেরও যৌন ক্ষুধা রয়েছে, এই যৌন ক্ষুধা নিবারণের জন্য হালাল পন্থায় বিবাহ করতে হবে। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب اليكم من ترضون دينه وخلقه فزوجوه والا تفعلوا تكن فتنة في الارض وفساد عريض। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, যখন এমন কোন ব্যক্তি তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র এবং দিনদারিত্বতার ব্যাপারে তোমরা সন্তুষ্ট আছো, তাহলে তার সাথে তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও, অন্যথায় সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। এই জন্য আমার মেয়েটা যখন প্রাপ্ত বয়স্ক হবে, এমন কোন ব্যক্তি যদি প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র এবং দিনদারিত্বতার ব্যাপারে আমি সন্তুষ্ট আছি, তাহলে তার সাথে বিবাহ দিয়ে দিতে হবে, অন্যথায় সমাজে ফিতনা ফাসাদ ছড়াবে। যুবকদেরও যাদের বিবাহ করার সামর্থ্য আছে, বয়স হয়ে গিয়েছে, আমরা বিবাহ করব, কারণ বিবাহের মাধ্যমে ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকা যায়। যাদের সামর্থ্য নেই তারা আবার বিবাহ করব না। আল্লাহর হাবিব বলেন, ইয়া মাশারাল শাবাব মান ইসতাতা আল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফা ইন্নাহু আগাযযু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া লাম ইস্তাতি ফা আলাইহি বিসসাওম। আল্লাহর হাবিব যুবক সম্প্রদায়কে বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে বিবাহ করার, তোমরা তারা বিবাহ করো, কারণ বিবাহের মাধ্যমে চক্ষু শীতল হয়, নিজের লজ্জা স্থান হেফাজতে থাকে। আর যাদের সামর্থ্য নাই তারা রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। তোমার বিবাহ কইরে একটা মেয়ের জীবনকে নষ্ট করার দরকার নেই, তুমি রোজা রাখো, রোজার মাধ্যমে তুমি তোমার শাহওয়াতকে নিয়ন্ত্রণ করো। তো গুনাহ থেকে বেঁচে থাকার 9 নম্বর উপায় হলো যৌন সংক্রান্ত গুনাহ হইলে বিবাহ করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার 10 নম্বর উপায় হলো আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই খেয়াল করা, এই চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখেন, যা কিছু গোপনে করি সেটাও দেখেন, যা কিছু প্রকাশ্য করি সেটাও দেখেন। আল্লাহ পাক বলেন, কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ, তোমরা যা গোপনে করো, যা কিছু প্রকাশ্য করো, সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন। এই খেয়াল করা, আল্লাহ তাআলা দেখতেছেন, ফেরেশতারা লিখতেছেন, আমলনামার মধ্যে সব কিছু জমা হয়ে যাইতেছে। এই 3টা বিষয় চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলার সম্মুখে দণ্ডায়মান হতে হবে, এই খেয়াল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে নিজে গুনাহ থেকে বেঁচে থাকে, নিজের নফস
নফসকে অন্যায় কাজ থেকে বিরত রাখে তার জন্য রয়েছে জান্নাত। তার ঠিকানা কি? জান্নাত। তো গুনাহ থেকে বেঁচে থাকার 10টি উপায়। গুনাহ থেকে বেঁচে থাকার 1 নম্বর উপায় হলো হিম্মত এবং দৃঢ় সংকল্প করা। মানুষ হিম্মত করলে সবকিছু পারে। হিম্মত করতে করতে মানুষ পৃথিবীটাকে কত উন্নতির শিখরে পৌঁছায় ফেলাইছে। একজন মানুষ যুগ যুগ ধরে নেশা করে, সে একটু হিম্মত করেছে, তার জন্য ওই নেশা থেকে বিরত থাকা সম্ভব হয়েছে। গুনাহ থেকে বিরত থাকার 2 নম্বর উপায় হলো গুনাহ হয়ে গিয়েছে সাথে সাথে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতে হবে, নিজে অনুতপ্ত হইতে হবে, গুনাহকে ছেড়ে দিতে হবে। গুনাহ থেকে বিরত থাকার 3 নম্বর উপায় হলো গুনাহের পথগুলো বন্ধ করে দিতে হবে। কোন কোন কারণে গুনাহ হচ্ছে এগুলোকে বন্ধ করে দিতে হবে। কাদের সাথে চলাফেরা করার কারণে আমি গুনাহের মধ্যে জড়িয়ে যাইতেছি তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। গুনাহ থেকে বিরত থাকার 4 নম্বর উপায় হলো হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত শাহ আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন কিছু গুনাহ রয়েছে যেই গুনাহগুলো হলো অন্য গুনাহের উৎস। এমন গুনাহ হলো 6টি। এই 6টি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। 1 নম্বরে গীবাতের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 2 নম্বরে জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 3 নম্বরে অহংকারের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 4 নম্বরে রাগের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, 5 নম্বর যাদের সাথে পরস্পর দেখা সাক্ষাৎ বৈধ নয় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, 6 নম্বর হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার 5 নম্বর উপায় হলো নিয়মিত নামাজ পড়তে হবে। একজন মানুষ যখন নিয়মিত নামাজ পড়বে সে এক সময় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। গুনাহ থেকে বেঁচে থাকার 6 নম্বর উপায় হলো পরকালের মুরাকাবা করতে হবে। 2 চোখ বন্ধ করে প্রতিদিন একটু হিসাব নিকাশ মিলাইতে হবে, আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম। গুনাহ থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় হলো মৃত্যুর স্মরণ এবং কবর জিয়ারত করতে হবে মাঝে মাঝে। কবর জিয়ারতের মাধ্যমে সবচেয়ে বড় 2টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা হলো দুনিয়ার প্রতি লোভ কমে যায়। 2 নম্বর ফায়দা হলো ওয়া তুযাক্কিরাল আখিরা, আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। গুনাহ থেকে বেঁচে থাকার 8 নম্বর উপায় হলো আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করলে তাদের মতো আমার চলতে মনে চাইবে, নেক কাজের প্রতি আগ্রহ পয়দা হবে, তাদের মতো জীবন গড়তে আমারও মন চাইবে। গুনাহ থেকে বেঁচে থাকার 9 নম্বর উপায় হলো যৌন সংক্রান্ত গুনাহ হলে বিবাহ করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার 10 নম্বর উপায় হলো আল্লাহ তাআলা দেখতেছে এই চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই 10টি বিষয় খেয়াল করে নিজের ভিতরে ধারণ করে তাহলে তার জন্য সকল গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন।